আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই যে রঙ্গন ফুল, পুরো গাছটা ভরে আছে ফুলে। এদিকে আছে সুন্দর চেরি ফুল, পুরাটা গাছ ভরা চেরি ফুল ফুটে আছে। আর এদিকে হচ্ছে কাঠগোলাপের গাছ, কলা গাছ, এদিকে কাগজি লেবুর গাছ, পুঁই শাক, এদিকে হচ্ছে টগর ফুলের গাছ, পাতাবাহার। তো এদিকে হচ্ছে বেলি ফুল, গোলাপ, নয়নতারা, তারপরে গন্ধরাজ, নাইট কুইন, আছে হচ্ছে রেন লিলি, কামিনী ফুল, তারপর গোলাপ, এই যে জবা, চায়না টগর, তারপর হচ্ছে হাসনাহানা, দোলন চাপা, এদিকে হচ্ছে পোলা পাতার গাছ। তার ছাদ বাগানে আজকে কাজ করলাম সকালবেলা, চারা গাছগুলোকে একটু ঠিক করে দিলাম। তারপরে যে মোটা আখ হয়েছে একটা, এটাকে পেরে নিতে হবে, এটাকে একটু বেঁধে দিলাম, রশি বেঁধে দিলাম। তো এদিকে কিন্তু অনেক গাছ, আবার কামরাঙ্গা গাছের ফুল এসেছে, মিষ্টি কামরাঙ্গা। তোমার একটা লাউ গাছ হয়েছে মাশাআল্লাহ, একটা কুমড়োর চারাটা বড় হচ্ছে, বেগুন গাছ, পুঁই শাক, কচু শাক, ভিতরে ডালিম ধরে আছে, ডালিম গাছ, বড়ই গাছ। বৃষ্টি কমলে একটু কাজ করা যায়। এদিকে মরিচ গাছ আছে, একটা পুঁই পাতার গাছ হচ্ছে, গোলাপ গাছ, অলকানন্দা ফুটে আছে। বর্ষাকাল পুরাটাই ফুটবে, খুবই ভালো লাগে ফুলগুলো ফুটে আছে দেখে। গাঁদা ফুল হয়েছে গাছ, এদিকেও নানা রকম গাছ আছে। তো এদিকে হচ্ছে চারা গাছ বড় হচ্ছে, আমার বরবটি গাছ, তারপরে নানা রকম গাছ, এদিকে মালবেরি ফলের গাছ, লেবু গাছ, মালটা গাছ, পেঁপে গাছ, আবার কিন্তু মালবেরি ধরেছে ছোট ছোট। তো এদিকে আমার 12 মাসি লেবু গাছ, সিডলেস চায়না লেবু, মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে, অনেক লেবু ধরে। এদিকে প্লান্ট গাছ আছে, পাথরকুচি, তারপরে নানা রকম গাছ। তো এদিকে অনেক গাছ আছে। আমার একদম করমচাগুলো পেকে পেকে গেছে, পেরে নিতে হবে। আর আমড়াগুলো অনেক পেকে গেছে, পড়ে গেছে পেকে। তো এদিকে আবার আমড়া গাছে ফুল আসতেছে, ছোট আমড়া ধরেছে, মেহেদি গাছ, এই যে এদিকে পুঁইশাক গাছ, কাঁঠাল গাছ হয়েছে একটা, লাল জামরুলের গাছ। এদিকে আছে একটা পেয়ারা, পাখিতে খেয়ে গেছে, আমি তো এটা দেখিনি। এই যে পেকেছিল, কখন সুন্দর পেকেছিল লাল পেয়ারা, পাখিতে খেয়ে গেছে। যাক, পাখি খাওয়া ভালো। এদিকে বেগুন গাছ, আমার আতা ফুলের গাছ, এটা গেট ফুলের গাছ, গেট ফুল ফুটে আছে। এদিকে হচ্ছে সুন্দর সজনে পাতার গাছ, এদিকে চারা গাছ হচ্ছে, চিচিঙ্গা আর কুমড়ো, চারাটা সুন্দরভাবে বড় হচ্ছে। এদিকে বড়ই গাছ, সফেদা গাছ, সফেদা 2 রকমের আমার, একটা গোল একটা লম্বা, মিষ্টি খুবই খেতে। কবুতর ডিম বাচ্চা নিয়ে বসে আছে, এদিকে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে কবুতরগুলো, এদিকে ডিম নিয়ে বসে আছে। তো এদিকেও নানা রকম চারা গাছ, বৃষ্টির মাঝে কাজ করা যায় না। করলা গাছ, ধুন্দুলের গাছ, পুঁই শাক, কচু শাক, বরবটি, এই যে বরবটি ধরে আছে গাছে, ধরে ধরে পেকে যায়। এদিকে লেবু গাছ, তারপর হচ্ছে গাছগুলো, এদিকে পেঁপে ধরে আছে, এদিকে সফেদা গাছ, তারপর সুন্দর পুঁই শাকের গাছ হয়েছে। এদিকে কচু শাক হয়েছে সুন্দর, কালো কচু, সাদা কচু, তারপর নানা রকম গাছ,
সুন্দর সুন্দর পুঁই পাতা, দেখতেই ভালো লাগে। কচু শাক, নানা রকম শাকসবজি। তো ছাদ বাগানে অনেক কাজ থাকে, কাজ করতে হয় প্রতিদিন একটু একটু করে, নানা রকম কাজ। চারা বসানো, আমার তো অনেক গাছ মাশাআল্লাহ। আরও গাছ ছিল, আমি নার্সারিতে দিয়ে দিয়েছি 12 মাসি ফলের গাছগুলো রেখে। তো অনেক আইটেম ছিল, আমি আসলে একা এতগুলো সামলাতে পারি না। অনেক সময় যে ভিডিও করতে বলতে গেলে আমি গাছের নাম ভুলে যাই, বলতে পারি না এত গাছ। তো সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। এই যে এটা মাধবীলতা গাছ, এদিকেও কিন্তু ধুন্দুল গাছ বেয়ে চলে এসেছে। এদিকে পেঁপে গাছ আছে, পেঁপে ধরবে। আর এদিকে তো ড্রাগন গাছ আছে। এদিকটা একটু খালি করে দিতে হবে, অনেক কাজ থাকে বাগানে। এই ফুলগুলো কিন্তু চমৎকার লাগছে দেখতে। বাগানের প্রধান আকর্ষণই ফুল। ফুল গাছ থেকে আস্তে আস্তে ফল গাছ, সবজি গাছ করা হয়। আমি তো প্রথমে অনেক ফল গাছ লাগিয়েছিলাম, ফুল গাছ, ফল গাছ, তারপর সবজি করা শুরু করেছি। আর পুঁই শাক, কচু শাক, আলু শাক, লাউ শাক, কুমড়া শাক, এগুলো তেমন কিছু করতে হয় না, এমনিতেই হয়। তো আমার দেখা যায় সব গাছেরই একই যত্নই, শুধুমাত্র মাটি পরিবর্তন করা, গোবর সার দেওয়া, শাকসবজি গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া, এভাবে কিন্তু অনেক ফলন পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।